হ্যালো স্টুডেন্টস, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্রা সলভ করছিলাম। তো রায়মার্টিন প্রশ্নবিত্রা আমাদের মডেল কোশ্চেন সেট 5 এর সলিউশন চলছে। মডেল কোশ্চেন সেট 5 এর আগের একটা ক্লাস হয়েছে 1 2 3 4, টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, আমরা সম্পূর্ণ সলিউশন করব। তো তাহলে রায়মার্টিন প্রশ্নবিত্রার সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাচ্ছ। সালের প্রত্যেকটা সালের কোশ্চেনের ম্যাথামেটিক্সের সলিউশন করে দেওয়া আছে চ্যানেল প্লেলিস্টে। এছাড়া ক্লাস 9 10 11 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমাদের বইয়ের আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। শুরু করছি আজকের ক্লাস 5 দাগের 1 থেকে। আচ্ছা, একটি কারখানায় মেশিনের মূল্য 1,80,000 টাকা, তাই তো দেয়া আছে। 5 দাগের এক একটা কারখানায় মেশিনের মূল্য 1,80,000 এত টাকা, ঠিক আছে। আচ্ছা, মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। অতএব 3 বছর পরে মেশিনের মূল্য হবে 3 বছর পরে মেশিনের মূল্য হবে এই যে 1,80,000 1 মাইনাস, হ্রাস বলে মাইনাস হচ্ছে, যদি বলতো বৃদ্ধি তাহলে এটা প্লাস হয়ে যেত। আচ্ছা, 10/100 তার পাওয়ারে 3 এত টাকা। 1,80,000 কেটে গেল, 1 মাইনাস 1 10 তারপরে 3 টাকা, 0,000 10 10 মাইনাস 1 এত টাকা, 1,80,000 তাহলে এটা হয়ে যাচ্ছে 9 10 তারপরে 3 1,80,000 9/10 9/10 9/10 টাকা। 0 0 এই 0 এই 0 আর এই 0 এই 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে 3 3 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে 729 হয়, তাই তো। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 180 ইন্টু 729, এইটা এত টাকা, মানে এই অ্যামাউন্টটা যেটা হবে সেটাই। তাহলে এই গুণটা করলে 729 কে 180, 0 0 0 8 9 72, 2 হাতে 7, 8 2 16, আর সাথে 23 3, হাতে 2, 27 56 আর 2 58 ইন্টু 7 2 9 0 2 9 আর 3 12 2 9 আর 3 12 2 হাতে 1 আর 2 10 আর 1 11 1 হাতে 1 7 হচ্ছে 12 1 13, এটা হয়ে যাচ্ছে 1,31,320 টাকা আসছে। দেখো এখান থেকে গুণফলটা আমাদের রেজাল্টটা যেটা আসছে 1,31,220 টাকা। তাহলে এটাই আমরা স্টেটমেন্টটা একবার লিখে দিয়েছি, 1,31,220 টাকা। এটা হচ্ছে মেশিনের মূল্য। নেক্সট দেখো, 5 দাগের 1 হয়ে গেছে, 5 দাগের 2। শোভা ও মাসুদ দুজনে মিলে 25,000 টাকা, 25,000 টাকা নয়, 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কেনে এবং গাড়িটি 2,62,500 টাকায় বিক্রি করেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লভ্যাংশ পাবে? তাহলে গাড়িতে লাভ কত হয়েছে? মোট লাভ বের করে নাও। মোট লাভ সমান 2,62,500 মাইনাস 2,50,000 এত টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে? 0 0 5 2 5 6 1 12,500 টাকা হচ্ছে মোট লাভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলেছে শোভা মাসুদের এত গুণ টাকা, আমরা ধরছি, ধরি মাসুদ দিয়েছিল X টাকা, ধরি মাসুদ দিয়েছে X টাকা, তাহলে শোভা 1 গুণ 1 2 গুণ দিয়েছে, তাহলে শোভা কত দিয়েছে? শোভা
দিয়েছে সমান 1/1/2 ইন্টু এক্স টাকা, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বলেছে কে কত লভ্যাংশ পাবে, তাহলে শোভা ও মাসুদের মূলধন অনুপাত। শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান 3x/2 x তুলে দিলে 3/2 তাহলে 2 দিয়ে গুণ করলে 3:2, এইটা ঠিক আছে। তাহলে মোট লাভ 12,500 টাকা, এটাকে যদি অনুপাতে ভেঙে দেওয়া হয় যেটা হবে সেটাই। তাহলে প্রথমে কার নাম আছে, শোভা আর মাসুদ, তাহলে শোভা পাবে, লভ্যাংশ থেকে শোভা পাবে, লভ্যাংশ থেকে শোভা পাবে সমান, এটা আনুপাতিক ভাগ হারে ভাঙছে, 3/3+2 ইন্টু মোট 12,500 এত টাকা, 3/5 ইন্টু 12,500 টাকা, 5 দিয়ে 10, 2 25, 5 5 25, 0 0, 3 25 7,500 টাকা পাচ্ছে শোভা। আচ্ছা, এবার আনুপাতিক ভাগ হারে যখন 2/8 হবে সেইটা পেয়ে যাচ্ছে মাসুদ, কিন্তু দুজনের ক্ষেত্রে যখন দুজনের অংশীদারি কারবারে আছে, মোট লাভ থেকে একজনের জানি অন্যজনেরটা বিয়োগ করে দিলে অন্যজনের বেরিয়ে যাবে, এটা আমরা বিয়োগ করে বের করছি। তাহলে লভ্যাংশ থেকে মাসুদ পাবে, লভ্যাংশ থেকে মাসুদ পাবে, মোট ছিল 12,500 মাইনাস 7,500 এত টাকা সমান 5,000 টাকা, ঠিক আছে। দেখো তাহলে শোভা কত মাসুদ কত বেরিয়ে গেল দুজনেরই। নেক্সট দেখো আমরা 6 দাগের একটায় যাব। আচ্ছা দেখো, আমাদের ম্যাথামেটিক্সে তো অনেক স্টুডেন্টই দুর্বল, তো বা সবল স্টুডেন্টদের সকলের জন্যই, যারা মনে করে যে কোচিং নেওয়া দরকার, ম্যাথামেটিক্সে কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। যে সমস্ত স্টুডেন্টরা ছেলেমেয়েরা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও অনলাইনে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা পার্সোনাল চাইলে পার্সোনাল নিতে পারো, তো ব্যাচে হলে ব্যাচে। তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো ম্যাথামেটিক্সে কোচিং এর জন্য। আচ্ছা 6 দাগের একটা, কি বলেছে, সমাধান করতে বলেছে। 1/x-2 ইন্টু x-3 এইভাবে আছে, 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 প্লাস 1/x-4 ইন্টু x-5 ইজ ইকুয়াল টু 1/6, আর দেওয়া আছে x নট ইকুয়াল টু 1/6 দেওয়া আছে x নট ইকুয়াল টু 2 3 4 5, কারণ এই যে ডিনোমিনেটরটা 0 হয়ে গেলে অসংখ্যাত চলে আসবে, সেই জন্য এগুলো নট ইকুয়াল টু দেওয়া আছে। এবার বিষয়টা হচ্ছে এইখানটা প্রত্যেকটাকে আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে লসাগু করেও করা যাবে কিন্তু অনেকটা বড় হবে। প্রথমে এই দুটো লসাগু করে নিলাম, একবার লসাগু করলে অনেক বড় হবে, তারপরে সেটা থেকে আবার এই দুটো লসাগু করে নিলাম, এইভাবেও করা যাবে, কিন্তু বিষয়টা আমরা এইভাবে ভেঙে নিচ্ছি। এই যে 1/x-2 ইন্টু x-3, এটাকে আমরা নিচ্ছি 1 মাঝে একটা লাইন গ্যাপ করছি, এটাকে যদি আমরা এইটা করে নিই 1/x-3 মাইনাস 1/x-2, এবার এইটা লসাগু করলে কি হচ্ছে x-3 ইন্টু x-2, তার মানে এই পুরোটাকে এবার এই লসাগুর ব্যাকে যেটা আসছে, হ্যাঁ এটা যেহেতু লসাগু হয়, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে x-2, তাহলে x-2 আর এইটা ভাগ করলে x-3টা মাইনাস দিয়ে গুণ করলে, মানে আগের লাইনটা পরে পরের লাইনটা আগে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা মাইনাস দিয়ে x-3টা গুণ হয়ে বসবে, তাহলে -x মাইনাস +3, তাহলে এই যে x কেটে গেল, -2 +3 মানে 1, ওপরটা 1 নিচেটা যেমন আছে মান ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটাকে কি লেখা যাচ্ছে, বা 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3, প্রত্যেকটাই একই রকম ভাবে হবে, x-4 না x-3, এইভাবে প্রত্যেকটাকে ভাঙা যেতে পারে, ঠিক আছে। প্লাস 1/x-5 মাইনাস 1/x-4 সমান 1/6। এবার x-3 কেটে দিলাম, x-4 কেটে দিলাম,
বা 1/x-5 minus 1/x-2 সমান x1/6। এটা লসাগু করলে x-2 ইন্টু x-5, তাহলে এটা x-2 এখানে, আর এটা x-5টা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, -x +5 1/6, বা x² - 2x - 5x -10, এটা কেটে গেল 3 সমান 1/6, বা 3/x² - 7x + 10 সমান 1/6। কোনাকুনি গুণ করলে বা x² - 7x + 10 সমান 3 6 18, বা x² - 7x + 10 - 18 সমান 0, বা x² - 7x - 8 সমান 0। এবার দুটো সংখ্যা যাদের বিয়োগ করলে 7 আসবে, গুণ করলে 8 আসবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 7 একে 7 x², 7 একে 7 করলে 8 একে 8 -8x + x - 8 সমান 0, বা x কমন x - 8 প্লাস 1 কমন x - 8 সমান 0, বা x - 8 x + 1 সমান 0। অতএব x - 8 সমান 0, তাহলে x সমান 8, আবার x + 1 সমান 0, x সমান -1। অ্যান্সার লিখবে নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x = -1, 8। ঠিক আছে, দেখো এই দুটো অ্যান্সার আসছে, -1, 8। 5-এর দাগে এই 6-এর দাগের 1 হয়ে গেল, 6 থেকে 2 এর অঙ্ক চলে যাচ্ছে। ছয় থেকে 2 বলা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 ও তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি নির্ণয় করো। ধরছি আমরা, ধরি বড় সংখ্যাটি, ধরি একটি সংখ্যা x, হ্যাঁ, ধরি একটি সংখ্যা x। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক এটা, তাহলে আমরা ধরবো অপর সংখ্যা, অতএব অপর সংখ্যা সমান x + 3। অতএব x² + x + 3 তার স্কয়ার = 117 দেওয়ার কন্ডিশন অনুযায়ী বর্গের সমষ্টি 117, বা x² এটা সূত্র ফেললে x² + 6x + 9 - 117 117 -117 = 0, হ্যাঁ, বা হয়ে যাচ্ছে 2x² + 6x - 108 সমান 0, বা x² + 3x - 54 = 0, বা x² + 6 9 54 9x - 6x - 54 = 0, বা x কমন x + 9 - 6 কমন x + 9 সমান 0, বা x + 9 × x - 6 = 0। এটা আসছে। এবার দেখো, এরপর করবে x + 9 সমান 0, বা x = -9। এখানে লিখবে এটা অগ্রাহ্য, কারণ এটা ঋণাত্মক ভ্যালু, ধনাত্মক সংখ্যা বলেছে, হ্যাঁ, বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। তাহলে এখানটা লিখলে ভালো হতো, আরো ধরি একটি ধনাত্মক সংখ্যা x, এটা। তাহলে অতএব আবার একটা কন্ডিশন কি হবে, x - 6 সমান 0, এই যে এখানে আছে x - 6, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তাহলে অতএব একটি সংখ্যা কি হয়ে যাচ্ছে, একটি ধনাত্মক সংখ্যা, একটি ধনাত্মক সংখ্যা 6, আর অপরটি কত হয়ে যাচ্ছে, অপরটি সমান এই যে 6 + 3 x + 3 ছিল, তাহলে 9, তাহলে সংখ্যা দুটি হয়ে যাচ্ছে 6 ও 9, হ্যাঁ, এইটা। তাহলে এবার অঙ্কটা ঠিক আছে কি দেখি, যে এইভাবে চেক করে নিতে পারবে যে শেষে এই যে 6² + 9² কত হচ্ছে, এটা 36 + 81 যোগ করলে 6 এর 7 8 আর 3 11 117 হয়ে যাচ্ছে, তাহলে ঠিকঠাকই আছে। এবার দেখো 7-এর দাগের, x সমান বলা আছে 2√10/7, 2√10/7,
এইটা। আচ্ছা, এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা লিখে রাখি। এক্স স্কোয়ারের ভ্যালু হবে 7 7 49, 2 2 4 10 40। এবার যার মানটা চেয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স root over of 1 plus x plus root over of 1 minus x। আচ্ছা, root over of 1 plus x plus root over of 1 minus x, এটাকে root over of 1 plus x minus root over of 1 minus x দিয়ে গুণ। ইন্টু সেম এটা 1 minus x। এইটা হয়ে যাচ্ছে root over of 1 plus x তার হোল স্কোয়ার মাইনাস root over of 1 minus x তার হোল স্কোয়ার। এইটা root over of 1 plus x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 minus x 1 plus x প্লাস, মানে একবারে হোল স্কোয়ার হবে তো আমরা হোল স্কোয়ার একবার সূত্র ফেলে দিচ্ছি, root over of 1 minus x তার হোল স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে 1 plus x মাইনাস 1 মাইনাস মাঝে প্লাস x হয়ে যাবে 1 plus x মাইনাস 2 root over of 1 minus x স্কোয়ার প্লাস 1 minus x, x কেটে যাবে, এখানে 1 1 কেটে যাবে। এটা হয়ে যাচ্ছে 1 plus 1 2 মাইনাস 2 root over of 1 minus x স্কোয়ার বাই 2x। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 মাইনাস, আচ্ছা 2টা কেটে যাচ্ছে ওপর নিচে, দেখো প্রত্যেকটা টার্মের সঙ্গে 2 আছে, 2টা কেটে চলে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে যেটা 1 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ারের মান 1 মাইনাস 40/9 40/49 বাই এক্স এর মান 2√10/7। আচ্ছা 1 মাইনাস, এটাকে সিম্পলিফাই করলে 3/7 হয়ে যাবে, 3/7 হয়ে যাবে বাই রুট ওভার অফ 10/7। লসাগু করলে 7, এখানটা 4/7 হয়ে যাচ্ছে বাই, একবারে এটা যেহেতু 4/7 হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল 4/7, এটাকে উল্টে দিচ্ছি 7/2√10। এটা কেটে গেল, এটা 2, তাহলে 2/√10। ঠিক আছে, 2/√10 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি কেটে দেওয়া হয় √10 মানে √5 ইন্টু √2 কেটে দিলে তাহলে 1/√5 হয়ে গেল। এই আকারে রাখা যেতে পারে, 1/√5 আকারে রাখা যেতে পারে, কারণ আচ্ছা না, এটা √2/√5 হয়ে যাবে, কারণ এই 2টাকে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি, আর √10টাকে √2 ইন্টু √5 লিখতে পারি। এটা কেটে গেল, তাহলে √2/√5। এবার আমরা কোন একটাকে মনে করছি যদি সরাতে চাই, যে √5 দিয়ে যদি ওপর নিচে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে √10/5। এইটা চলে আসছে √10/5। ঠিক আছে, 7 দাগের 1 হয়ে গেল। নেক্সট দেখো 7 দাগের 2 এ যাব। কোনো বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, ধরি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a বর্গ একক, আর বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক। অতএব a প্রপোর্শনাল টু r স্কোয়ার, অতএব a ইজ ইকুয়াল টু kr স্কোয়ার। আচ্ছা, এটা কি? k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এখানে বলা আছে যে ব্যাসার্ধ যখন 7 সেমি, ক্ষেত্রফল 154 বর্গ সেমি। r ইজ ইকুয়াল টু 7 হলে a ইজ ইকুয়াল টু 154। অতএব এটা যদি পুট করে দিই 154 ইজ ইকুয়াল টু k ইন্টু 7 স্কোয়ার, বা k ইজ ইকুয়াল টু 154/7 স্কোয়ার 49। হ্যাঁ, 7 7 49, 7 2 14, তাহলে k ইজ ইকুয়াল টু 22/7 হচ্ছে। অতএব এই সম্পর্কটা কি আসছে? a ইজ ইকুয়াল টু 22/7 r স্কোয়ার, এইটা চলে আসছে। ঠিক আছে, পাই r স্কোয়ারের সম্পর্ক। তাহলে এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ যখন 14 সেমি, ক্ষেত্রফল তার ক্ষেত্রফল ভেদ দত্ত প্রয়োগ করে নির্ণয় করি। অতএব r ইজ ইকুয়াল টু 14 হলে
এ ইজ ইকুয়াল টু 22-এর 7 ইন্টু 14 ইন্টু 14, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7×2 = 14, 44 ইন্টু 14, 14 44, 4×14 56, 56 6, 6-5 11 রেখা থাকে, 5 রেখে 6 সমান 616। অতএব ব্যাসার্ধ 14 সেমি হলে ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। এটা আসছে দেখো। নেক্সট দেখো, এটা 7-এর দাগে হয়ে গেল 8-এর দাগে। আটের দাগের র্যাকেটটা, 8-এর র্যাকেটটা কি বলেছে দেখো এখানে, x ইন্টু বি মাইনাস সি ওয়াই ইন্টু সি মাইনাস এ, x ইন্টু বি মাইনাস সি ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড ইন্টু এ মাইনাস বি সমান 0 বলা আছে, তাই তো? হ্যাঁ, হলে দেখাতে বলেছে যে এই তিনটে মান সমান, আমরা সেই তিনটে মান ইজ ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। এই যে এখানে দেয়া আছে, এই যে বিজেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু আছে সি এক্স মাইনাস এ জেড বাই সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস এ, তাই তো? আর আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি, এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি সমান আমরা কে ধরছি, কে ধরে নিচ্ছি, এখানে লিখবে কে অশূন্য ধ্রুবক, তাই তো? তাহলে এখান থেকে দেখো, এটা থেকে এই যে বিজেড মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, আচ্ছা সি এক্স মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, আচ্ছা এ ওয়াই মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি, এটা ধরে নিচ্ছি। তাহলে এই যে এখানের মানগুলো, এর মানটা কি আসছে দেখো, যোগ করলে এই তিনটাকে বিজেড মাইনাস সি ওয়াই প্লাস সি এক্স মাইনাস এ জেড প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু আসছে কে ইন্টু বি মাইনাস সি প্লাস কে ইন্টু সি মাইনাস এ প্লাস কে ইন্টু এ মাইনাস বি, এটা আসছে। তাহলে প্রত্যেকটা থেকে কে কমন নিলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, তাহলে বি বি কাটলো, সি সি কাটলো, এ কাটলো, কে ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 আসছে। এই ওপরের ভ্যালুটা থেকে আমাদের কে ধরে 0 আসছে। এবার এই মানটা কত আসছে দেখো, এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড ইন্টু এ মাইনাস বি, এটা সমান এই যে বি এক্স মাইনাস সি এক্স প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই এ প্লাস জেড এ মাইনাস জেড বি, এইটা। তাহলে এই যে ভ্যালুটা, এইটা ধরে এই মানটা আসছে, এই মানটা কিসের সঙ্গে সমান, এখানে দেখো এই যে বিজেড, এখানে এইটা থেকে যদি একটা, এইটা সমান 0, তো এইটা সমান 0 মানে আমরা মাইনাস দিয়ে গুণ করলে এইটা সমান কি আসছে, এটা সমান আসছে দেখো, এটা মাইনাস দিয়ে যদি গুণ করি, মানে 0 মানে মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাহলে এই যে বিএক্সটা মাইনাস আকারে আছে, এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে সি এক্স আছে, তাহলে মাইনাস সি এক্স হয়ে গেল, ওয়াই সি এইটাকে মাইনাস দিয়ে গুণ হলে প্লাস সি ওয়াই হয়ে গেল বা ওয়াই সি। আচ্ছা, ওয়াই এ এই যে মাইনাস প্লাস আছে, মাইনাস হয়ে যাবে ওয়াই এ। আচ্ছা, জেড এ এইটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে প্লাস জেড এ। আচ্ছা, জেড বি প্লাস আছে, মাইনাস হয়ে যাবে মাইনাস জেড বি, তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো এইটার ভ্যালুটা 0 এসে যাচ্ছে, আবার এইটা কোথা থেকে এসেছিল, এই যে উপরের এই ভ্যালুগুলো থেকে, আর এইটা কার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এইটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এইটা থেকে এইটা আসছে। হ্যাঁ, তাহলে দুটো ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে, আমরা যেটা ধরেছি সেইটা অনুযায়ী, তাহলে যেটা ধরেছি সেইটা অনুযায়ী ধরলে দুটো ভ্যালু ম্যাচ করে যাচ্ছে, তার মানে যেটা ধরা হয়েছে সেটা সত্য। ঠিক আছে, অতএব এইটা সমান এইটা প্রমাণিত। অতএব এখানে লিখে দেবে যে বিজেড মাইনাস, এখানে ধরি লেখা আছে বিজেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি is equal to cx minus az by c minus a is equal to ay minus bx by a minus b প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট 8-এর দাগে 2,
এটা দেওয়া আছে a মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি সমান 1 প্লাস সি প্লাস এ বাই বি সমান 1। এইটা এখান থেকে দেখো কি করব, এই যে a মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ থেকে থাক 1 মাইনাস সি প্লাস এ বাই বি নিয়ে নিচ্ছি। এইখানে এসি লসাগু হলে এটা a ইন্টু এ মাইনাস বি গুণ হবে প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু বি লসাগু বি মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে, বা এটা গুণ হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার বাই এসি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি মাইনাস এ বাই বি। এই দুটো থেকে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, আর এখানে মাইনাস বি কমন নিলে এ মাইনাস সি আবারও হয়ে যাচ্ছে বাই এসি সমান বি মাইনাস সি মাইনাস এ বাই বি, ঠিক আছে। তাহলে বা এইটা সূত্র ফেললে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি হয়ে যাবে মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই এসি সমান বি মাইনাস সি মাইনাস এ বাই বি, ঠিক আছে। এখান থেকে এ মাইনাস সি যদি কমন নিই বা এ মাইনাস সি কমন, তাহলে এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে, বাই এসি। এই ভ্যালুটাকে এদিকে আনলে মাইনাস এটা বি নিচে, ঠিক আছে। আচ্ছা বি আমরা মাইনাসটা একবার এখানে খাইয়ে দিচ্ছি, এটা প্লাস করে দিচ্ছি, মাইনাসটা ওপরে খাইয়ে দিচ্ছি, তাহলে এটা যাবে এ প্লাস সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। দুটো থেকেই এ প্লাস সি মাইনাস বি কমন নিচ্ছি, কমন নিলে এখানে কি পড়ে থাকবে এ মাইনাস সি বাই এসি প্লাস 1 বাই বি, এইটা 0। দুটো আলাদা আলাদা ভাবে 0, এটাকে নিচ্ছি না আমরা, ঠিক আছে। কি দেখাতে বলেছে 1 বাই এ, তাহলে এখান থেকে এইটাকে যদি 0 করে দিই এ মাইনাস সি বাই এসি প্লাস 1 বাই বি সমান 0, বা 1 বাই বি ইজ ইকুয়াল টু এটা এ সি মাইনাস এ হয়ে যাবে ডান দিকে। আচ্ছা এটাকে যদি সেপারেট করে দিই, এটা এ বাই এসি মানে এ বাই এসি মাইনাস সি বাই এসি প্লাস 1 বাই বি সমান 0, এটা 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 0। আচ্ছা বাঁ দিকে মানটা আছে 1 বাই এ, 1 বাই এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 বাই এ সমান 1 বাই সি প্লাস 1 বাই বি প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই সি প্লাস 1 বাই বি, ঠিক আছে, হলো প্রমাণিত। দেখো তাহলে আজকের ক্লাসে 5, 6, 8 দাগের হয়ে গেল, 5, 6, 7, 8 এই 4টে দাগের মডেল কোশ্চেন সেট 5 এর কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের মতো আমরা এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে পরের ক্লাসে 12 দাগ এবং 13 দাগে সলভ করবো। থ্যাংক ইউ।